জি প্লিজ। ও আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি বলেনি? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, ভালো আছি। আপনার লগে দেখা হয়েছে লাস্ট অগাস্ট উমরাত, সাফা বারাক মারওয়াত। আল্লাহ নিলে এই অগস্টে আবার যাওয়ার নিয়ত আছে নি আপনার? জি অলরেডি বুক করে লইছি মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখা হইব তাইলে ইনশাআল্লাহ, আল্লাহ করাইলে। ইনশাআল্লাহ। জি কোয়েশ্চন আসলে একটু আগে ভাই কোয়েশ্চন হয়েছিল আপনারে, যদি ইন কেস জামাতে পড়তে পারেন না নামাজ, হোটেলে যদি পড়েন কি অন্য মসজিদে পড়েন, কসর না করিয়া ফুল নামাজ পড়া যাইব নি? ওই সময় ফুল নামাজ পড়া যাইতো না, একা একা পড়লে আপনার, অথবা আমরা যদি যারা মানে আমরা মনে করেন 10-15 জন গেছি একসাথে উমরাত, আমরা শুধু নামাজ পড়ি, তখন আপনার কসর করা লাগবো। হোটেলে একা একা নামাজ পড়লে কসর করা লাগবো। কিন্তু মনে করুক আপনার মেসফালা হিজরা মসজিদ আছে, মেসফালা মসজিদ ছোট আরেকটা আছে, ইমামের পিছনে পড়লে পুরো নামাজও পড়া লাগবো আপনার। আর আমরা যদি ইমাম হই অথবা একা একা কোনো কারণে থেকে গিয়ে নামাজ পড়ি, তখন শুধু জোহর, আসর এবং এশায় 2 রাকাত কসর পড়া লাগবো। কারণ আমরা মুসাফির অবস্থায় আছি, আমরা সাধারণত 15 দিনের বেশি মক্কায় থাকা হয় না। যদি কেউ নিয়াত করেন যে না আমি 15 দিনের বেশি মক্কায় থাকবো, তখন তার আর কসর নাই। জি না না আমি বুঝছি। জি এক্সাম্পল আই এম গোয়িং আপনার লুকিয়া মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সার্ভিসও, জি জি সার্ভিসের মাঝে তখন কসর পড়া লাগে। জি, কসর ফুল নামাজ রাখতো না। ফুল নামাজ নাই, তখন জোহর আসরের কসর পড়া লাগে, এবং চাইলে আপনি 2 ওয়াক্ত একসঙ্গে পড়তে পারবেন। মনে করো আপনি, আমি তো সাধারণত যেটা কই, যেদিন আমরা মক্কা থেকে মদিনায় যাই, যে জোহরের নামাজ ইমামের সঙ্গে পড়ার বাদে তারা যেন 2 রাকাত আসর তারা পড়িয়া নেন। কারণ রওনা করতে করতে 3-4টা হয়, এরপরে আসরের ব্রেক নিলে অনেক সময় লাগে। এর বাদও গিয়ে আমরা মদিনার কাছাকাছি সার্ভিসে গিয়া তখন মাগরিব হয়ে গেছে কি, তো আমরা মাগরিব এসা একসঙ্গে পড়িয়া তার বাদে আমরা গিয়া হোটেলে হাজির হই। 9টা-10টা হয় তখন রাত, একটু দেরি হয়ে যায়। এইটা হইল রিকমেন্ডেশন। কেমন? জি ওকে, বারাকাল্লাহু ফিক। আল্লাহ যেন আল্লাহর ঘরের জন্য আমাদের বারবার যেন আল্লাহ ইনভাইটেশন পাঠান। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক শুকরিয়া।